তবে কি আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী? স্বাধীনতাকামী ফিলিস্তিনি ও ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ের কারণে উঠেছে এমন প্রশ্ন। হামলা পাল্টা হামলায় এরই মধ্যে রণক্ষেত্র দুই দেশের ভূখণ্ড। সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। হিজবুল্লাহ সহ অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো এই সংঘাতে জড়িয়ে যাওয়ার শঙ্কা দেখছেন অনেকে। হামাস সে সক্ষমতা দেখিয়েছে, তাতে বিশ্লেষকরা বলছেন আগের মতো পুরোপুরি একতরফা হবে না এবারের লড়াই। বাতাসে বারুদের গন্ধ, কান পাতলেই শোনা যায় যুদ্ধ বিমান আর রকেটের শব্দ। যুদ্ধ ঘোষণার পর তেল আবিবের মুহুর্মুহু হামলায় রণক্ষেত্র ফিলিস্তিনের গাজা উপত্যকা। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের নজিরবিহীন হামলার সাক্ষী হয়েছে ইসরায়েলও। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তো বটেই, বিশ্বজুড়ে তোলপাড় করে এই পাল্টাপাল্টি হামলা জন্ম দিচ্ছে শঙ্কার। তবে কি রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যেই নতুন আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হচ্ছে বিশ্ব? কট্টর ডানপন্থী ইসরায়েল সরকারের কঠোর অবস্থান আর জোরালো পাল্টা হামলায় এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই বলছেন হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের পরিধি আরও বাড়বে। শান্তি আলোচনা পিছিয়ে গেল। জিম্মিদের উদ্ধারে ইসরায়েলে সর্বাত্মক হামলা চালাবে। হামাসকেও দিতে চাইবে উচিত শিক্ষা। এই সংঘাত বন্ধ করতে চাইলেও সমস্যায় পড়তে হবে নেতানিয়াহুকে। জোট সরকার হওয়ায় একক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থান নেই নেতানিয়াহুর। কাজেই বলা যায় সংঘাত 2, 3 এমনকি 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। রিয়াদ তেল আবিব যখন কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের পথে এগুচ্ছে, ঠিক তখনই ইহুদি রাষ্ট্রটিতে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের হামলা। হামাসের মিত্ররা বলছে যেসব আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করার উদ্যোগ নিচ্ছে, তাদের কড়া বার্তা দিতেই এই পদক্ষেপ। বিশ্লেষকরা অবশ্য হামাসের এই হামলাকে 1973 সালের আরব যুদ্ধের সাথে তুলনা করছেন। ঠিক এখনই কেন এমনটা ঘটল তা স্পষ্ট নয়। তবে 1973 সালে হওয়া আরব যুদ্ধের 50 বছর পূর্তির বছরে হামাসের এই হামলা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল বলে মনে হচ্ছে। অনেক ইসরায়েলিকে জিম্মি করেছে তারা। এমন নজিরবিহীন ঘটনা এর আগে ঘটায়নি তারা। 1973 সালে মিশর যা করেছিল সেটারই পুনরাবৃত্তি ঘটালো হামাস। বিশ্লেষকরা বলছেন আকস্মিক হামলায় আধুনিক অস্ত্রশস্ত্রের যে সক্ষমতা দেখিয়েছে হামাস, তাতে আগের মতো পুরোপুরি একতরফা হবে না এবারের লড়াই। মোস্তফা মাহমুদ,